আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ কোনো মানুষ যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে। আর আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল আল্লাহর ওলি আহলে বাইতের গল্প কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন, অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট, তোমরা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকেও বুঝতে পারবে। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সরদার লিডার হয়ে যাবে। এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন, বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন, নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে, আমাদের ফয়সালা কি গো? আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যেই মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবীর প্রেমে পড়ে রে, চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না, ওই দাড়ি পাকা মুরব্বিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে? আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন, কথা বলেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে, আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ধরে দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন। আর বলতে লাগলেন, রে বড়ইমুড়ি গ্রামের মানুষ, ও বেরকি হুজুর মাজার সংলগ্ন ভাই বাবা আমার মা বোনেরা, আমার নবী বলেছেন আজকে আমি যেইভাবে এক হাতে আবু বকরকে ধরেছি আর এক হাতে যেমনি ওমরকে ধরেছি, আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি দুইজনকে এইভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনি খুশি না বেজার? আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হইছে এখানে মিলাদ হবে কিনা? জিকির তো ইচ্ছা মতো করলাম, কথা কান না কেন? জিকির করে কে কে খুশি হইছে? দুই হাত তুলে দেখাইতে হবে তোমারে, সোজা একদম স্ট্রংলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কোন মারহাবা, আর জোরে। আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে, এটাই হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনারা খুশি না? কথা বলেন না কেন খুশি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল, যদিও নাম দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, এখানে নবীর প্রেমের মিলাদ হবে, দাঁড়িয়ে কিয়াম হবে, সালাত সালাম হবে, হবে কি হবে না? বন্ধু তোমরা সবাই শোনো গো, আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে যে এই মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে নবীকে ভালোবেসে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের চতুর্থ খলিফা হলো হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি জানিয়ে দিয়েছেন এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সওয়াবের মাহফিল, নবীর প্রেমে পড়েছো, আল্লাহর প্রেমে পড়েছো, বেরকি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সর্বোপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো, তোমাদের এই পরিশ্রম আশা এটার ফজিলতের কোনো শেষ নেই, বরকতের কোনো শেষ নাই। তবে আমি বলে দেই আল্লাহর হাবিব যেমনটি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তি
নেকিটা যিনি ঈদ মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে। লাভ না লস এখানে আসলে? আর জোরে বলে। সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা, কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ? যৌবন কাল, ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা, তাদের আমার দিকে তাকান। পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরা আজকে আলোচনা শুনছে, কথা বলেন না কেন? শুনছে কিনা? পর্দার আড়ালে মা বোনেরা আলোচনা শুনছে কিনা? এখন মা বোনেরা বলবে হুজুরি পুরুষ মানুষ, এই জন্য পুরুষদের ফয়সালাটা দিল, ঠিক কিনা? আমরা মহিলা মানুষ, আমাদের কি কোনো বরাদ্দ নাই? আছে গো মা, তোমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ আছে। ওই বড় নিয়ামতটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনা তাদের সকল জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আপনারা কি দেখছেননি কোন মাহফিলে এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছে? আমার জীবনেও আমি এত লম্বা জিকির করিনি, আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি। আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি। কেন করেছি জানেন? যিনি বীরকি হুজুর নামে খ্যাত, যিনি পরিচিত, উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহর দিদার পেয়ে গেছেন। এই জন্য তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ। কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা? তা আল্লাহর ওলিরা কি যুদ্ধ করে এই দেশে ইসলাম কায়েম করে নাই? কথা বলেন না কেন? শাহজালাল মুজাদ্দিদি আমনে কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া? কথা বলেন না কেন? এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ, খাজা গরিবে নওয়াজ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উড্ডীন করে নাই? কথা বলেন না কেন? করছে কি করছে না? অবশ্যই করেছে। আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিব বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের মধ্যে অনেক সুস্থ সূক্ষ্ম মস্তিষ্কের আল্লাহর ওলি আছে, আছে না নাই? তাদের জামাটা সুন্দর, তাদের পাগড়িটা সুন্দর, তাদের সবকিছু সুন্দর, তারা সুস্থ মানুষ। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ওই সুস্থ সুস্থ আল্লাহর ওলি নয়। তোমরা দেখবা তোমাদের মধ্যে দুলাবালিতে দোষর এমন কিছু পাগল শুয়ে আছে রে। কখনো দেখবা বাজারের একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তোমার বাড়ির আঙিনায় একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তুমি রেল স্টেশনের একেবারে লোকাল প্লেসে। এমন জায়গায় দেখবা দুলাবালি গুলো, দুলাবালিতে দোষর গাটুরি আছে সঙ্গে, এমন মানুষগুলো তোমরা দেখতে পাবা। এদের সাথে আমি আল্লাহর এমন বেশি প্রেমের ডুরি লাগাইছে। অনেক সময় দেখা যায় সুস্থ মস্তিষ্কের যে আল্লাহর ওলি তোমরা দেখো, ওর কাছে যখন যাও দোয়াটা কবুল হয় না। কি হয় না? দোয়াটা কবুল হয় না। ওই রাস্তার পাশের দুলাবালিতে দোষর ময়লাযুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না, সঙ্গে সঙ্গে তার দরখাস্ত আমি কবুল করে নিই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর ওলিদেরকে নিয়ে একটু আলোচনা করব? যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছে, একটু আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলা লাগে না? এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, আল্লাহর ওলিদের অস্তিত্বকে মানতেই চায় না, আছে না নাই? আপনারা দেখেন কি দেখেন না? আপনারা বলেন, এই বাংলাদেশের জমিন ইসলামের ঝান্ডাটা তুলেছে কে?
আল্লাহর ওলিরা, হ্যাঁ আমি মানছি কিছু ভণ্ড তো আছে, আছে না? আপনাদের এই সমাজে বড়মুড়ি গ্রামে সবাই কি শিক্ষিত? সবাই কি জ্ঞানী? সবাই কি কর্মজীবী? কথা বলেন না। সবাই কি সুস্থ? সবাই কি কর্মদক্ষতা আছে? সবাই কি সুন্দর? সবাই কি স্বাস্থ্য? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, ভালো মন্দ আছে। আমি একজন মন্দের জন্য কিন্তু এই পুরো টিমকে আমি কলঙ্কিত করতে পারি। আমি একজন পার্সনের জন্য গোটা টিমটাকে যখন আমি কলঙ্কিত করব, তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করব। সুস্থ মানুষ কখনোই একজনের যেই কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে। আমি মানছি, আমি নিজেও দেখেছি অনেক ভণ্ড পীর আমাদের মাঝে আছে যাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে। কিন্তু না, হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর। আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন না? না না না, হয় নাই তো। বিশেষ করে তোমরা ম্যাক্সিমামে আমার যুবক ভাই এবং বন্ধু, তোমাদের সবাইকে বলবো জোরে সুবহানাল্লাহ বলো। তার কারণ হলো, আমি বলি তার কারণ বলবে এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না? কথা বলেন। আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন, এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক তদ্রূপ আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহওয়ালাদের কাছে যেতেই হবে, মাস্ট বি। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, আজকে আমি টিভিতে দেখেছি, সম্ভবত নিউজ 24 এ দেখেছি দুপুরবেলা, আজকে দুপুরবেলা দেখেছি একজন ডক্টর, একজন বৈজ্ঞানিক, একজন অ্যাস্ট্রোনমার, একজন গবেষক, তিনি কোরআনের ভুল ধরতে কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন, খ্রিস্টান, যার নাম হচ্ছে গ্যারি মিলার। তার নাম কি? মিলার, গ্যারি মিলার। আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে। সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, সে আল্লাহর ভুল কিভাবে ধরবে? সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। দেখতে 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 যে যতই কোরআনের ভিতরে ঢুকছে, ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে। কোরআন তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত 100%। এটা ওই গ্যারি মিলার কি বুঝিয়ে দিয়েছে। তখন গ্যারি মিলার ছিলেন একজন খ্রিস্টান, সে এখনো আছে, সে হলো খ্রিস্টান। সে কি করেছে? তখন এই কোরআন যখন দেখছে যে কোরআন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তীরের মতো নিক্ষেপ করছে, তখন সে দেখছে এটাকে ওভারটেক করার কোনো সুযোগ নেই। কারণ দা Holy Quran, Al-Quran, the ultimate miracle, the ultimate miracle, 19 of the Holy Quran. কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই। এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে, আল্লাহ যে বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। এখন এই গ্যারি মিলার কোরআনের কিছু অংশ দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না। কথা বলেন, আসলে কি আমি বানিয়ে বলছি কথাটা, নাকি আসলে বাস্তব? এই এমন লাগবে না, মনে কিছু করতে হইবে না, মুই এই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে বরিশালের এক লাইন কইছি, আপনারা একটু হাসি দিতেন, আসতে পারেন না? মুই যেই কষ্ট হইরে চইলাইছি, এইয়া মনু কেউর কইয়ে বুঝাইতে আর মনা মুই
মুই আন কি আর মুয়াজ কি করমু না মুই নাইম না মুই চললে বাড়ি চললে যাবো হ্যাঁ ওয়াজের পক্ষে কে কথা বলেন ওয়াজের পক্ষে কে আরো জোরে বলেন না আমার একটা কথা শুনবেন আপনারা সবাই সবাই আপনাদের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে সামনে এই যে দেখেন পিছনের অবস্থা ভালো না এই ভাইয়ের আমার বাবার আমার চাচতো ভাই জ্যাঠাতো ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা ইয়াং ছেলে ম্যাক্সিমামে তোমরা আমার ছাত্রদের বয়স সবাইকে বলছি এই তো মাশাআল্লাহ আসো ভাই সামনে চলে আসো ওই যে পিছনের লোকগুলোকে জায়গা দিতে হবে তো আর এই বের হয়ে যাও ঠিক আছে না এই লারাটার সময় যারা যারা যাওয়ার চলে যান তবে এই জায়গাটা এই পাঁচটা কিন্তু 100% ঠিক আছে তারপরও বলছি এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো আছে সামনে চলে আসেন কারণ সবাই আজকে আল্লাহ রাসূল এই জান্নাতের বাগান এবং বেরকি হুজুরের মেহমান কথা বলেন না কেন এই সবাই কি আল্লাহর ওলির মেহমান না আরে যারা বলেন মেহমান কি না আমরাও মেহমান সবাইকে বলছি সামনে খালি থাকলে প্লিজ আপনারা সবাই সামনে চলে আসেন আর এই সুযোগে যাওয়ার যারা চলে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে ওইছে না এই খাবারে লবণ না দিলে খাইতে পারবে কেন মজা হইতো না তো মজা না হইলে তো খাওয়াও যায় না যায় না ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক যদি আপনি হতে না পারেন আপনার কাছে আমল কোনোদিন মজা লাগবে না আর যতক্ষণ আমলের স্বাদ আপনি না পাবেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আমলে ঢুকাতে পারবে না এজন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রেমের ট্রেনিং নেন কিসের ট্রেনিং ভালোবাসার ট্রেনিং নেন কিভাবে ভালোবাসতে হবে ভালোবাসা কাকে বলে কত প্রকার কি ওই ভালোবাসার মানুষের কাছে আসলে আপনি বুঝতে পারবেন ঠিক কিনা বলেন আমার দিকে তাকান বন্ধু দর্শক সারিতে বসে বন্ধু কথা বলা যাবে না একদমই না একদমই কিন্তু কথা বলা যাবে না স্টপ ইওর মাউথ আলহামদুলিল্লাহ বলেন না মজার ওয়াজে ঢুকতে আছে কিন্তু আশা করি আপনারাও মজা পাবেন আমরা তো সবই নিতে চাই তাই না আল্লাহ চাই রাসূল চাই আবার আত্মার প্রশান্তিও চাই ঠিক না বন্ধুরে আমার বলতে চাইছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আল্লাহর ওলির হাতের উপর আল্লাহর হাত তাহলে আপনি আল্লাহর ওলির হাতে হাত রাখার আগে আপনি হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে এটা কোরআন থেকে তথ্য কালেক্ট করা হাদিস নয় কি নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কোন মুনাফিককে না কোন বেঈমানকে না কোন কাফেরকে না কোন মুশরিককে না আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন ঈমানদারদেরকে কারণ ঈমানদারই আল্লাহ রাসূলকে গ্রহণ করে কোন মুনাফিক কখনো আল্লাহ রাসূল ওলিদেরকে গ্রহণ করতে পারে না আল্লাহ দেখেন এই দুটো আয়াত যে আমি পড়েছি দুটো আয়াতের শেষ যে ওয়ার্ড গুলো দুটো একটু আলাদা কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও হুজুর সাদিকিন কারা শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা আর তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা আল্লাহ না বলেছে তোমরা ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো
ভয়টা করলে লাভটা হবে কি, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তবে গুনাহগুলি থেকে মাফ পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ বলেছেন সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। বলে হুজুর আলেমদের কথা কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দাগুলো আছে, তার মানে আমরা এখানে যত মানুষ এখানে আছি, গোটা বাংলাদেশে যত মানুষ আছে, গোটা পৃথিবীর বুকে যত মুসলমান ইমানদার আছে, আল্লাহ বলেছেন এই সবগুলোর মধ্যে, সকল মানুষের মধ্যে সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে থাকে, এই ভয় যারা করে তারা হলো হক্কানি আলেমরা। এই ওয়াজ করতে কে? কথা বলেন না, আল্লাহ বলতে পারেন না? বলেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জবান দিছে এই জিকিরটা করার জন্য। দেখেন না অনেকে বোবা, কিছু কইতে পারে না, আর আপনি আমি সব বলতে পারি। জবান তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কোন কন্ডিশনে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে? এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো এই জিকির করলে লাভটা হবে কি? হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি এমন জান্নাতের বাগানে বসে যদি বন্ধু কেউ জিকির করে, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, সে যেই জলসায় বসে জিকির করে গো, তার চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি। আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই আপনারা। তার মানে আপনি আমি এখানে জিকির করছি কিনা? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমরা যা বলছি সুবহানাল্লাহ বলছেন জিকির, আলহামদুলিল্লাহ বলছেন জিকির, আল্লাহু আকবার বলছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জিকির। এই যে সাদ্দাম এবং ওই যে আমার অনেকগুলো যুবক ভাই একটা একটা করে জান্নাতের বাগানের দিকে মানুষকে ডেকে ডেকে ঢোকাচ্ছে, এটাও বন্ধু জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি বললাম যদি তোমার ভালো না লাগে তুমি সোজা বাড়ি চলে যাও, ঘুমাও। এই যে আমি তাকে এখানে ডিস্টার্ব করা থেকে তাকে আমি বারণ করলাম, কি করলাম? তুমি ডিস্টার্ব যদি করার খেয়াল থেকে তুমি আউট হয়ে যাও, আউট অফ সাইট থেকে না, এই যে বারণ করেছি এটাও জিকির। এই যে আমরা নামাজ পড়তেছি এটাও জিকির, হজ করতে যাই ওইটাও জিকির। জিকির মানে কিটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর শরণ রাসূলের শরণ দুইজনেরই জিকির। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে, পাগলের মতো জিকির করো। হুজুর কেন গো? সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে, অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করেছে জিকির থেকে কি বার করা যায়। তারা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে। তাইলে জিকিরে লাভ আছে না নাই? আল্লাহর ওলি যারা বন্ধু তারা জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, মদিনা ওয়ালা হয়ে গেছে। যার মনে ময়লা থাকে সে কখনোই আল্লাহ ওলি হতে পারে না। বলে হুজুর গো আপনি এত কনফিডেন্সলি কেন কথাটা বললেন? আমার রাসূল বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। আমরা যেই কোনো জিনিস পরিষ্কার করার যন্ত্র রাখি কি রাখি না? আছে না নাই? আমার নবীজি আপনার নবীজি দু জাহানের বাদশা নবীজি ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন মানুষ জিকির যখন করবা পাগলের মতো করিও, জিকির যখন করবা জবান এবং অন্তর দিয়ে করিও। কারণ জিকির করলে
তোমার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আর তুমি হতে পারবা আল্লাহর বন্ধু। আপনারা জানেন না যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ রে। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই স্বাস্থ্য ভাইটা বারবার আইকা ও এক কানা ধন্যবাদ আর দুঃখ বুঝার লাই আপনারা এইটাও কইছি হাসনের লাইনে আই কি নোয়াখালী নিয়ে আই কি লাকসামের নেই। আমি বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা? যে আপনি আমার মনের ভাষা বুঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আই তো কইছি আপনারে ধন্যবাদ। তে আল্লাহ আপনারা দেখে মিলে একখানা হাসি দিবেন না? এই হাসিটাই হয় না। আরে শুনেন, আই যা কই সব ওয়াজ। আমনে যত বেশি মুখটা ভার করি রাখবেন। আই দেখছি আর যার বাসার পাশে আমের গাছ আর আছে, তাই নিচে গেছি, হাঁটতে হাঁটতে নিচে যাই, দেখি এতনে হাত দিকে একেবারে মুখটা বার করি তাকাই দিছি। তো নাই হেতনটা দেহি মনে মনে চিন্তা করছি, আরে আঙ্গো মাঝে এরকম হেসার মতো মুখলা মানুষ আছে, তো হেতনে বেশি দিন বাইতো না, হেতনে স্পট ডেড হই যাইবো, একেবারে একবারে জায়গা ধাঁট অ্যাটাক করি মরি যাইবো। যেই মানুষ সবসময় ফ্রিলি হাসে, মানুষের সাথে ফ্রিলি মিশে, দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের লাইফ স্টাইল দেখবেন। আর যেই মানুষ একলা একলা হাঁটে, এটা দেখবেন দেখতে গীতা দেখা যায়। আই কিন্তু ভুল কথা কই না, এটি গবেষণা করি। আলহামদুলিল্লাহ। যেটা শুধু হাসে, যেটা শুধু কথা কয়, যেটা শুধু মানুষের লগে প্রেম প্রীতি আলাপ আলোচনা করে, এটা একদম ফ্রি থাকে। আর যেটা সবসময় গেট আপ নিয়ে থাকে, আই কই ইউ শাট আপ, ঠিক কি না? কারণ জিয়ানের ভিতরে গেট আপ আছে, ইয়ানরে শাট আপে কইতে হইব আল্লাহ। কারণ হইছে যে গুণে গেট আপ দেখায় এ গুণ হইছে অহংকার। কি কয় দেখবেন যেটার মধ্যে আছে ভাব, মনে করবেন মূলত আসল জিনিসের এটার মধ্যে আছে বেশি অভাব। কি আর যেটা দেখবেন ফ্রি নরমাল কথা কয়, মনে করবেন এটার ভিতরে কিছু আছে। তা আপনাদের আমি এখন কিন্তু আমি আপনাদের স্যার, এটা কোচিং সেন্টার, এটা কি? এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার স্টুডেন্ট, রাজি? তাইলে এনতে কিছু নিয়ে যাইতে পারবেন। আর আপনি যদি কোন আই এম এ হিরো, তাহলে আই কইব ইউ আর জিরো। কি রে স্বাস্থ্য ভাই কথা কোনা কিনলে যে কইব হিরোতে জিরো না? কারণ আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে অহংকার না? তো অহংকার কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ সাফ জানাই দিছে যে এটা কিপটা, এটারে দেখতে না। এখন যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলছে আল্লাহ অহংকারীকে দেখতে পারে না। তোমার কিসের অহংকার? তুমি কয়দিন বাঁচবা এটাই তো জানো না। আজকে সকালে খাইছো, দুপুরে নসিবে কি আছে সেটাই তো জানো না। এবং তোমার এই বাহিরের মানুষটা তো জাস্ট একটা খাঁচা, ভিতরের মানুষটা কিভাবে আসলো তুমি সেটাও তো জানো না। আবার কোন দিন চলে যাবে তুমি না, পুরো সৃষ্টির কাছে এটা চির অজানা, তাই না? কথা বলেন না, আমার কথা কি বাস্তব? আবার আপনি কতদিন সুস্থ শরীরে হাঁটতে পারবেন সেটাও তো জানেন না। কোন দিন কোন অবস্থায় কোন সময় আপনার মরণ হবে সেটাও তো জানেন না। তাহলে এত কিছু আপনার কাছে অজানা থাকার পরে আপনি প্রাউড ফিল করেন কিভাবে? একমাত্র অহংকার সাজে কার? যিনি দেয়ার ইজ, কার যিনি দেয়ার ইজ নো গট বাট আল্লাহ লা ইলাহা, ওনারই অহংকার সাজে, ঠিক কিনা বলে? আরে জোরে। যিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, ওনারই অহংকার সাজে। যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, তিনি সব ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। অহংকার সাজে কার? আল্লাহ। আপনার আমার অহংকারের কিছুই, আপনার আমার কাছে কোনো কিছুই জানা নেই। তাহলে আমরা অহংকার থেকে মুক্ত থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলেমরা পৃথিবীর বুকে হক্কানি আলেমরা শুধু আল্লাহকে ভয় করে থাকে। বলো হুজুর বারবার কেন ভয়ের কথা বলছেন? আল্লাহর ওলিদের প্রেমের সাথে ছিল, পাশাপাশি ছিল আল্লাহর প্রতি ভয়।
যদি ভয় কারো সিনায় না থাকে সে সফল হতে পারে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আমার বাবার অ্যাক্টিভ আছে, মোটামুটি তোমাদেরকে বলতে চাই আমি, আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। কি হয়েছে? যারা 100% ঈমানদার হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে পেরেছো। ঈমানদার হলেই চলবে না, আল্লাহকে ভয় করতে হবে। ভয় যারা করতে পেরেছে ঈমানের পাশাপাশি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তাহলে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কারণ সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখনই তোমরা কি করতে পারবা? প্রেমিক হতে পারবা, ঈমানদার হতে পারবা, ভয় করার সকল কৌশল জানতে পারবা। যখন ঈমানদার হওয়ার পরে তোমার সিনায় ভয়টা ঢোকাতে পারবা গো, তখনই তুমি উভয় জাহানের জন্য নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা অনেক ধরনের আছে, যেটার গণনা করে শেষ করা যাবে না। এর মধ্যে জান্নাতের একটা জায়গা হলো উসিলা। এই জায়গাটা বন্ধু একমাত্র নবী এটা পাবে, আর ওই নবী আমাদের জন্য সবচেয়ে বড় জান্নাতের উসিলা। নবীজি কাল হাসরের দিন বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, শুধু বলবে উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে, উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বন্ধু আপনি মনে করেন না সব নবীর উম্মত, বর্তমানে যারা আছে 1000 মানুষের মধ্যে একজন নবীর উম্মত আমি পাবো। আপনারা আমরা যদিও সিস্টেম অনুযায়ী নবীর উম্মত দাবি করি, কিন্তু আদতে আমরা নবীর উম্মত হতে পারছি না। নবীর উম্মত হলো তারা যারা নবীকে শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে ঢুকাইয়া নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে। আপনি ঘন্টায় ঘন্টায় মিছা কথা বলেন, সেকেন্ডে সেকেন্ডে মিছা কথা বলেন। আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ঠিক কিনা বলেন? আমার নবী শ্রেষ্ঠ ছিলেন, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। যিনি মিথ্যা কথা বলে তিনি কি উত্তম চরিত্রের লোক? কথা কন না। যিনি ঘোষ খায়, যিনি সুদ খায়, যিনি বেনামাজি, যিনি বন্ধু মা বাবার কলিজায় ব্যথা দেয়, মুখ দ্বারা হাত দ্বারা সমাজের সুখ কেড়ে নেয়, এদেরকে নবী কোনদিন উম্মত বলে স্বীকার করবে না। উম্মত কারা বুঝে বুঝে বন্ধু নিম্মত দাবি করতে হবে। আমার কথায় একটু বিব্রত হয়ে গেছেন আপনারা না? এটাই তো বাস্তব। এটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সুন্নি জামাত মানে আহলে সুন্নাত মানে কি? রাসূলকে যারা গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এই জন্য আপনাকে আল্লাহ বলেছেন অবতাগো ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আপনি তো নবীকে পাবেন না, নবীকে স্বপ্ন যোগে দেখার যোগ্যতা রাখেন না, কারণ ওঠা বসা খাওয়া চলাফেরা সব নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এখন আপনি হেদায়েত প্রাপ্ত হতে চান, নবী পর্যন্ত যেতে চান, আপনি নবী পর্যন্ত যেতে পারলেই আপনি আল্লাহ পেয়ে গেছেন। আমার বানানো কথা না, আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী পর্যন্ত যাইতে হলে আপনি নবীওয়ালার কাছেই যেতে হবে। আর নবী হলো হক্কানি আলেম,
নবীর প্রেমিক হক্কানি আলেম এবং নবী প্রেমিক হক্কানি আল্লাহর ওলিরা, এর মধ্যে আজকে যেখানে আসলাম একজন হলো বীরকি হুজুর। কথা বলেন না কেন? এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলবো, মনটা দিয়ে শোনো, কয়জন নবী? 8 জন নবী। আমি নামগুলো বলি, তোমরা মুখস্থ করবে। এগুলো কিন্তু মিডিয়াতে রেকর্ড হচ্ছে এবং লাইভ চলতেছে। আমি তোমাদেরকে বলি 8 জন নবী। একজন হলো আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল is to sacrifice to Allah. আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড is the viceroy of Allah. আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, Moses spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, Jesus is the spirit of Allah. আরেকজন হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পাইলেন কতজন? বন্ধুরে আমার, 8 জন নবীর মধ্যে একজন নবী হলেন মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগায়, আল্লাহ আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ কয় জানতে চাও? কয় হ। কয় আমি যখন খুশি হই তখন পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ গো, আপনি আরো যদি খুশি হন তাহলে কি করেন গো? আল্লাহ কয় আমি যদি আরো খুশি হই রে মুসা, বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো আল্লাহ, আপনি আরো যদি খুশি হন কি করেন গো? আল্লাহ কয় আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এত কৃতজ্ঞ নবীর উম্মত, আমরা 3টা আমাদের জন্য নিয়ামত, আর এই 3টাতেই আমরা বিরক্ত। কথা কয় না? হাসানি মেহমান আলে তো ফ্যাট কামড় উঠি যায়। আরে বেটিয়া লইতে হইব, ব্যাগ লইতে হইব 1.5 কিলোমিটার আড়ি বাজারে যাইতে হইব, কি হয় করতে? আর কন্যা সন্তান হইলে তো আল্লাহর গজব নামছে। আল্লাহ তুমি আর কিচ্ছু দেও না। কথা কন না কেন? 1 ডজন হুলা হইলো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাসূল কইছে 2টা কন্যা সন্তান যার, আমি নবী বললাম তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি হাদিসের রাবি, এই মুহূর্তে আমার নামটা মনে নাই, হাদিসের রাবি যিনি বর্ণনাকারী, তিনি বলেছেন আমি আমার নবীকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, যদি করতাম তাহলে নবী মনে হয় বলতেন একটা কন্যার পিতামাতাও একটা জান্নাতের মালিক। বলে হুজুর এখানে আসলেন কেন? আর বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচানো সম্ভব না, পানি ছাড়া বাঁচবেন আপনি? আমি কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। কি করেছেন? আল্লাহর ওলিদের পাওয়ার আমি আপনাদেরকে বুড়াই। মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চাই, আমার এই কলিজার ব্যবস্থা করে দাও। মুসা এবার কি করলেন? হাতে মধ্যে একটা ছুরি লইল, লইয়া গোটা দুনিয়া খুঁজলো রে, কেউ তো মুসারে কলিজা দেয় না। ঘুরতে 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 বন্ধু দেখলেন, এই শুরুতে পাগলের কথা বলেছিলাম, মনে আছে? আমাদের মধ্যে অনেক পাগল আছে, আমরা তাকে আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় মানতে চাই না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাগলটা আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে। বন্ধু এত প্রিয় হয়ে আছে, ওই পাগল কইতে দেরি, আল্লাহ ডাকটা শুনতে দেরি করে না। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলি এবং নবীদেরটা হচ্ছে মুজিজা, আল্লাহর ওলিদেরটা হচ্ছে কারামত। কি হুজুর ঠিক নেই? আল্লাহর ওলিদের কারামত আছে না? আপনারা সবাই জানেন শাহজালাল মুজাররাদিয়া মানে যুদ্ধের সময় জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে। আপনি আমি জায়নামাজ তো তার দূরের কথা, টলারেও নিরাপদ না। কথা কন না কেন? আরে ভাই দেখছি টলার ডুবি কোন দেশে যে চলে গেছে, গবেষকরাই খবরে পায় না। কথা কন না কেন? এই মুখে আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করি। কথা কন না? আছে নাই সমস্যাটা আমাদের মাঝে? অবশ্যই আছে। আমি কি বলি শুনেন, কেমনে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথ্যটা জানাবে, এটাই হলো মূল। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, দুজনের পাওয়ার দুই রকম। কেমনে? এক মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না মুসা নবীর আমলে,
তো বাচ্চা কাচ্চা হয় না। মুসা নবীর কাছে মহিলা এসে কয়, নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমার কোন বাজেট টাজেট আসেনি, আপনি যদি একটু জানাইতেন। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ গো একজন মহিলা আমার কাছে জানতে চেয়েছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার কোনো বাজেট আসেনি, বাচ্চা হইবনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে দিলেন, মূসা তুমি জানিয়ে দাও ওই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই। মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে, বরাদ্দ নাই কয় না। মহিলা আর কি করবে, আল্লাহ কইছে, আল্লাহ নবী মুসাই কইছে বরাদ্দ নাই, আর কি কোনো কথা আছে? মুসা নবী বলে চলে গেল। মহিলার মনটা খারাপ। হঠাৎ করে একটা পাগল আইছে, পাগলের নাম হলো জুম্মন পাগলা। ওই জুম্মন পাগলা মহিলার বাড়ির আঙ্গিনা দিয়ে হাইটা যায় আর বলতেছে, এক রুটি এক লারকা। আরে সুবহানাল্লাহ কোন নামিয়া মজার ওয়াস্ত কি ওই এক রুটি এক লারকা। মহিলা কয় পাগলা আইছে বাড়ির কারার, আবার কয় এক রুটি এক লারকা। আল্লাহ যায় করুক, দেখি চেষ্টা করে কি হয়। মহিলা যখন ওই পাগলা যখন বলল এক রুটি এক লারকা, মহিলায় দিলেন ওই পাগলকে একটা রুটি। মহিলায় যখন পাগলকে একটা রুটি দিলেন, একটা রুটি গ্রহণ করে বলতেছে এক রুটি এক লারকা। তার মানে আঙ্গুল তো তোলেনি, ইশারা মালিককে দিয়েছে, মালিক তো তার ডাক শুনতেই বসে আছে। এক রুটি এক লারকা। মহিলা এক রুটি খাওয়াই দিল, আবার কয় দুই রুটি দুই লারকা। দুই রুটি খাওয়াই দিল, দুই রুটি দুই লারকা। তিন রুটি তিন লারকা। তিন রুটি খাওয়াই দিল, তিন লারকা। বন্ধু মুসা নবীর সাথে আর মহিলার দেখা নাই। এবার কিনে ধীরে ধীরে দেখতে পাইলেন, ধীরে ধীরে দেখতে পাইলেন ওই মহিলা সিস্টেম মতো একটা একটা করে তিনটাই হয়েছে পুত্র সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলো, এবার মহিলা তো পাগল হয়ে গেছে, কই ওইলে মুসাই মিছা কথা কইছে, নাইলে মুসার আল্লাহ কইছে। আসলে তো হেসা কথা কন না কেন, আসলে কথা হেসানি। মহিলা তো সাধারণ মানুষ, তার চিন্তা করতেই পারে, ঠিক কিনা বলে? আসলে মুসাও মিছা কয়নি, আমার আল্লাহ তো বলেনি। কয় মুসারে দরমু আজগা। মুসা নবীকে বললেন, নবী গো আপনি কেমনে মিছা কথা কইলেন? সুবহানাল্লাহ বলেন না। কয় গো তুমি কি বলো গো, আমি কেন মিথ্যে কথা বলবো তোমার সাথে? আপনি যদি মিথ্যা না বলেন, নাইলে কি আপনার আল্লাহ মিথ্যা কথা কইছে? কয় কি বলেন এগুলো? কয় আপনি বলেছেন, আল্লাহ বলেছে আমার কোনো বরাদ্দ নেই। ওই ডাক দিলেন, তিনটা সন্তানকে আইলো সামনে, এইগুলো আমার পেটের সন্তান। আপনি যখন বলেছেন আমার কোনো বাজেট নাই, একদিন এক পাগলা আসলো, পাগলা ইসা কয় এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা দিলাম পাগলাকে। বাজেট করে দিলেন আল্লাহকে, কি করে তিনটা পুত্র সন্তান পাইলাম। মুসা রে আসলে তো হেসা। মুসা নবীর মাথা গেছে ঘুরে, এটা কেমন করে সম্ভব? মুসা চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ আল্লাহ গো তুমি বলেছিলে ওই মহিলার কোনো বাজেট নাই, এখন আমি নিজের চোখে দেখে এসেছি ওই মহিলার একটা নয় দুইটা নয় তিনটা পুত্র সন্তান। এটা কেমন করে হইল? আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কয়, মুসা উত্তর কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ কি করে না? আল্লাহ উত্তর দেয় না। উত্তরটা কেমন করে দিচ্ছে দেখেন, আল্লাহর ওদের পাওয়ার বোঝাচ্ছি। এবার মুসা নবী আল্লাহ ওই মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার মানুষের কলজা খাইতে ইচ্ছা করছে, একটু যদি কলজা এনে দিতা। কোন আল্লাহ 6 দিনে ফিসিত্তাতি আয়াম পুরা দুনিয়া শেষ করলো, 6 দিনে সৃষ্টি করে। আল্লাহর কাছে মানুষের কলজা ব্যাপার? কথা বলেন না। আপনারা যে কথা না বললে তো আমি বুঝবো আমার কি আপনারা পছন্দই করেন না। আচ্ছা আমার পছন্দ হইছে না? না আপনাদের ওয়াজে অনেক বেশি মনোযোগ, অনেক বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলে। এবার আল্লাহ কইছে, মুসা রে মানুষের কলজা খাইতে মন চায়। এবার মুসা নবী ছুরি একটা লইয়া সারা দুনিয়া ঘুরলো, সারা দিন ঘুরলো। ঘুরতে 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 দিন পার হয়ে গেল। হঠাৎ করে দেখলো গাছের নিচে পাগল বসে আছে। কি বসে আছে? পাগল বসে আছে। মুসা ডাক দিয়া কয়, ওই পাগল ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা আপনি এদিকে আসেন। আইছে। কই কি ব্যাপার, আপনাকে বিচলিত দেখা যায় কেন? কয় সারা দুনিয়া ঘুরলাম, সমাধান হলো না। তোমার কাছে বললে কি লাভ হবে? একটু বললা দেখো না।
মুসা তোমার কি হয়েছে আমাকে একটু বলো রে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ যায় করে করে পাগলটা একটু হুনাই। এবার পাগলকে বললেন পাগলা রে সারাটা দিন আমি ঘুরলাম, সমাধান তো হলো না। মূসাকে আবার ডাক দিয়ে বললেন মূসা তুমি কি সমাধান চাচ্ছ আমি বুঝতে পারছি। এবার কি করলেন ওই পাগল নিজের জুব্বার পকেট থেকে একটা ছুরি বের করিয়া নিজের ভিতর থেকে বন্ধু কলিজা ছিঁড়ে বের করে নিল। কলিজা ছিঁড়ে মূসার হাতে দিলেন, শরীরের বিভিন্ন জায়গা থেকে গোশত কেটে কেটে মূসার কাছে দিল। মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে মূসা রে আল্লাহ যদি আরেকবার তোমাকে মানুষের গোশত খাইতে কয় তুমি কষ্ট করে আরেকবার আসা লাগবে না, একবারে আমি সব জায়গা থেকে গোশত দিয়ে দিলাম, তুমি গোশত নিয়ে কলজা নিয়ে আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে মূসা নবী যাইতে দেরি রে ও বন্ধু ওই লাকসাম বড়ুইমুড়ি গ্রামের আমার ভাই বাবারা মা বোনদেরকে বলছি যাদের ঈমান আছে তোমাদের ঈমান আরো মজবুত হবে। আল্লাহর কাছে যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর একটা ডাক দিয়ে বলল মূসা রে তোমাকে কি আমি এমন একটা কলজা দিয়া বানাইছিলাম না, তুমি সারাটা দিন ঘুরেছো একটু কলজা ব্যবস্থা করতে পারো নাই। আমার ওই পাগল গাছের নিচে বসে আছে তোমার মনের ভাষণা বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলছে মূসা তুমি আমার কাছে আসো সমাধান হবে। তার শরীরের গোশত কেটে দিল, কলজা কেটে দিল, বিভিন্ন জায়গার গোশত কেটে দিল রে মূসা। ওই যে বলেছ আমি তোমাকে না করেছিলাম রে, এইটা আমার এমন একটা পাগল, এই পাগল যখন আমার কাছে চিঠি লিখে আমি তার চিঠির উত্তর না দিয়ে পারি না। আমার পাগল ওই মহিলার জন্য আমার কাছে চিঠি লিখেছে 3টা পুত্র সন্তান দিতে হবে রে, আমি খোদার ফিরাইতে পারলাম না, সঙ্গে সঙ্গে তার জন্য বরাদ্দ দিলাম 3টা ছেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা তথ্য দিব, এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে আপনার এটাকে কি জানি বলে এবদারপুর, এটাকে খাতায় কলমে লেখে এতবারপুর, এমনি সবাই জানে প্রচলিত এবদারপুর নামে। ওইখানে একজন ফকির আছে, ওনার বাড়ি কই ঘর কই কেউ জানতো না, তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এক সময় বহু বছর আগে। ওনাকে সবাই আতশালিশা ফকির নামে জানে। আমি ওনার উরুসে গিয়েছিলাম একবার, আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। আমি গিয়েছিলাম, এক আজব কাণ্ড আমি দেখেছি। বলে হুজুর কি কাণ্ড দেখেছেন? যাইয়া দেখলাম ওখানে মাহফিল কমিটির কোনো তাবারুক করা লাগে না, সব তাবারুক এলাকার প্রত্যেকটা লোক ফজরের পরে রান্না করে করে আপনার ডেক সারি সারি সবারটা সবাই দেয়, সবারটা সবাই খায়। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন ফকির ছিলেন, এই ওনার এলাকায় তৎকালীন সময়ে এক ফকির মানে গরিব আর কি, একটা গাভীর দুধ দুহাইয়া সংসার চালাতো। কি করত? সংসার চালাতো। তো শাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উঠবেই, রাত্রিতে গাভীটা দুধ দেওয়া বন্ধ করে দিল, দহন করতে গেছে পায়ে লাথি দেয়। পায়ে কি করে? দুধ দহন করতে দেয় নাই। মাসটা রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন ওই যে আতশালিশা ফকির, ফকিরের কাছে মহিলা যায় কান্দা কান্দা কয় বাবা আমি তো এতদিন দুধ খাইছি, সামনে রোজার মাস, আমি গরিব মানুষ, আমার গাভীটা তো লাফালাফি করে দুধ দেয় না। তখন আমি ওখানকার আপনাদের মতো সিনিয়র মুরব্বীদের কাছ থেকে শুনছি, সবাই অবাক ওনার কারামত দেখে। ওই আতশালিশা ফকির কি করলেন, ওখানে গিয়ে গাভীটাকে বলে একটা ফুঁসা দিছে। ফুঁসা দিয়ে কয় কি গো এই এত মাস দিছো, আর একটা মাস দিলে কি হইব? একটা মাস দাও। সুবহানাল্লাহ বলেন না। সত্যি সত্যি বলছি, আমি বানিয়ে বলছি, এই পবিত্র জায়গায় বসে আল্লাহর ওলির দরবারে বসে আমি অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি। ঠিক যখনই এই ফকিরের বরকতময় হাতটা লেগেছে তখনই গাভীটা শান্ত হয়ে গেল। ঠিক শাওয়ালের চাঁদ উঠতে দেরি, সঙ্গে সঙ্গেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো একটি মাস এই গাভী থেকে দুধ দহন করেছে। এগুলো আল্লাহর ওলির কারামত। এজন্য বলছি আল্লাহর ওলির দরবারে গেলে যদি সম্মান করতে না পারেন অন্তত বেয়াদবি। বলে হুজুর কেন? আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের দৃষ্টি হলো আল্লাহর কুদরতি দৃষ্টি। এগুলো কিন্তু আপনার আমার বানানো কথা নয়, এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। আজকের মাহফিলের প্রধান অতিথি আসছে, ওনার নাম কি দেখাও? হ্যাঁ হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হুসাইন, চেয়ারম্যান 6 নং উত্তরদা ইউনিয়ন।
সম্মানিত উপস্থিতি, সকলে বলেন মারহাবা। আরে আরো জোরে মারহাবা কর। প্রধান অতিথি দেখলে কি রাগ হয় না খুশি হয়? আর আমি আপনাদের কপাল ভালো, চেয়ারম্যান সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, দুইজন আসছে, সাবেক যিনি উনি আসছে, আলহামদুলিল্লাহ বলাই। আরে জোরে, সাবেক হলো সভাপতি, সাবেক যিনি সভাপতিত্ব করছেন না, গোলাম রাব্বানী মজুমদার, সাবেক চেয়ারম্যান আজকে সভাপতিত্ব করছেন যিনি জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী মজুমদার। এটা ডক্টর এটা দিকে দাও, এটা দিকে দিয়ে ওই চেয়ারম্যানের জন্য না চেয়ারম্যান সাহেব পাশাপাশি বসে। এই তো আলহামদুলিল্লাহ।